জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গতকাল থেকে তো সোশ্যাল মিডিয়া জুড়ে এই প্রশ্নটা ছড়িয়ে পড়েছে যে কিভাবে একজন টলিউডের বাংলা সিরিয়ালের অভিনেতা পিএসসির সদস্য হলেন। পাশাপাশি অনেকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন গতকাল হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে স্যার, পিএসসির সদস্য হতে গেলে কি তাহলে কোনো যোগ্যতা লাগে না? দেখুন, পিএসসি হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা, সুতরাং সেটা সদস্য হতে গেলে কি যোগ্যতা লাগে বা কি যোগ্যতার প্রয়োজন হয় সেটা আমরা আজকে এই ইন্ডিয়ান পলিটির সব থেকে যে অথেন্টিক বই রয়েছে দেখে নিন, এই বইটা থেকে আজকে আমরা আলোচনা করে নেবো। ঠিক আছে? এখানকার যে চ্যাপ্টার রয়েছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, সেই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চ্যাপ্টারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টেট পাবলিক সার্ভিস কমিশন কি বলা হচ্ছে, এখানে একজন পিএসসি সদস্য হতে গেলে তাকে কি হতে হবে। এখানে যেটা বলা হচ্ছে যে দ্য কনস্টিটিউশন does not specify the strength of the commission but has left the matter to the discretion of the governor. এর পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট। ফার্দার, নো কোয়ালিফিকেশন আর প্রেসক্রাইবড ফর দ্য কমিশনস মেম্বারশিপ except that one half of the members of the commission should be such persons who have held office for at least 10 years either under the government of India or under government of a state. পরিষ্কার হয়ে গেল। The constitution authorizes the governor to determine the conditions of service of the chairman and members of the commission. তাহলে আপনাদের সামনে আরেকবার পড়ে শোনাচ্ছি। No qualifications are prescribed for the commission's membership except that one half of the members of the commission should be such person who have held office for at least 10 years either under the government of India or under the government of a state. The constitution also authorizes the governor to determine the conditions of service of chairman and members of the commission. তাহলে দেখুন, আলাদা করে কোনো শিক্ষাগত যোগ্যতা বা কোনো কিছুর প্রয়োজনের কথা বলা হয়নি। বলা হয়েছে যে একটা কমিশনে যদি 10 জন সদস্য থাকে তার মধ্যে কমপক্ষে 5 জন সদস্যের এরকম যোগ্যতা থাকতে হবে যারা আর কি মানে কমপক্ষে 10 বছর বা তার বেশি আর কি মানে সরকারি চাকরি যেটা রয়েছে সেন্টার এবং স্টেটের আন্ডারে করেছেন। এছাড়া আলাদা করে কোনো কোয়ালিফিকেশন আর কি নেই। সুতরাং এই যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো সেটা সাংবিধানিকভাবে আর কি মানে একদম এই দৃষ্টিভঙ্গি থেকেই করা হয়েছে। অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করেছেন কালকে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নটা করে যে কি যোগ্যতার ব্যাপারটা। আজকে আমি একদম পুরোপুরি লক্ষ্মীকান্তের বই খুলে আপনাদের সামনে জিনিসটা পড়ে নিলাম। আশা করি এরপর থেকে এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং এটা আপনাদের WBCS সহ অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মানে অনেকটাই সহায়ক হবে। যদি আপনারা মনে করেন আমার কাছ থেকে ইন্ডিয়ান মানে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান বা WBSSCর জন্য 12টা মক টেস্ট আমার কাছ থেকে নিতে চান বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিতে চান, আমার সাথে ইমেলে যোগাযোগ করুন। ভালো থাকবেন।